গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মিষ্টির জন্য স্কুলের টিফিন বানাচ্ছি, আর আজকের কি বানাচ্ছি দেখে কি বুঝতে পারছো? হ্যাঁ, আজকে দেখো মিষ্টিকে খুব অল্প করে একটু ওই আলুর দমের মতোই করে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা, তারপর আলুর দম মশলা, টমেটো এসব দিয়ে একটু জিরের গুঁড়োও দিয়েছি। আর একেবারেই শুকনো শুকনো করে তরকারিটা করে দিই। টিফিন বক্সে তো আর বেশি ঝোল দেওয়া যায় না, তাহলে পড়ে যাবে টিফিন বক্স থেকে। আর বাচ্চা মানুষ খুলতে গেলে আবার যদি ফেলে দেয়। আর এখানে লুচি ভাজবো বলে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে খুবই অল্প ময়দা মেখেছি, দেখলে 7টা মতো লুচি হয়েছে। আবার একটা লুচি তুলতে গিয়ে ফেলে দিয়েছি, যেন পড়ে গেছে। চোখে ঘুম আমার, কি বলবো আর তোমাদের। যতই তাড়াতাড়ি শুই রাতে, সকালবেলা উঠে কিন্তু সত্যি চোখ থেকে ঘুম যেন আর ছাড়তে চায় না। এখানে তরকারি হয়ে গেছে, লুচিও ভাজা হয়ে গেছে। মিষ্টিকে তো টিফিন রেডি করে স্কুলে দিয়ে বাড়িও চলে এসেছি। আর দেখছো তো, তোমাদের দাদাকে চাও দিয়ে দিয়েছি, আর আমার জন্য এখানে চা বসিয়ে নিয়েছি। তারপরেই চলে এসেছি স্নান করে একেবারে পুজো দিতে। তার আগে বেশ অল্প কিছুটা জামাকাপড় মিষ্টির ছিল, সেগুলো একটু কেচে নিলাম। কেননা আকাশের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ মানে রোদ তো নেই, আর সকালে কিন্তু ঝিরঝির করে একটু বৃষ্টিও পড়ছিল। তাও একটুখানি কেচে নিলাম, কেননা ওই জামাকাপড় জমে থাকলে যে কি অস্বস্তি লাগে। ভিজে জামাকাপড় থাকলেও লাগে, শুকনো থাকলেও লাগে। সেগুলো ব্যবহারও করা যায় না, আর ওই রকম জমে জমে থাকলে দেখতেও তো খুব খারাপ লাগে। কি করব, তাই মিঠির জামাকাপড়গুলো আমি অল্প থাকতে থাকতেই রোজ কেচে নিই। তোমাদের তো বলি, মিষ্টির জামাকাপড় শঙ্করীকে আমি দিই না। শঙ্করী আমাদের সবার জামাকাপড়ই কাচে, মিষ্টিরটা আমি কাচি। আর এখানে দেখছো সেগুলোই কেচে নিচ্ছি। বেশ একটু হাওয়া দিচ্ছে দেখছি, তোমরা হয়তো বুঝতে পারছো। জামাকাপড়গুলো দেখো কীরকম মানে নড়ছে, হাওয়া দিচ্ছে জানো তো। চলো, আমার জামাকাপড় মেলা হয়ে গেছে, এবারে নিচে যাব। তার আগে কয়েকটা নিম পাতা নেব এখান থেকে। খুব সুন্দর দেখো আকাশের অবস্থা, কীরকম মেঘ দেখেছো। তাও কি করব, জামাকাপড় কটা মেলে দিয়েছি, থাক ভিজলে ভিজবে, পরে তুলবো। আর কি সুন্দর নিম পাতা হয়েছে, চলো অল্প কয়েকটা নিয়েও নিলাম তুলে। আর এই দেখো, এই মাছটা কি তোমরা দেখেছো? এর আগেও একবার এনেছিল, কিন্তু তখন জানি না ঠিক দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছিলাম। তখন একটা অন্য অ্যাকোরিয়ামে ছিল ছোট্ট। আর এটা একটা ছোট্ট বোল মিষ্টিকে কিনে দিয়েছে ওর দাদা, তাই সেটাই এখানে রাখা হয়েছে। তোমাদের তো এর সাথে আলাপ করানো হয়নি, তাই একটু আলাপ করিয়ে দিলাম। এটা কিন্তু মিঠির পনির। আর এই দেখো, এখানে 2 প্যাকেট রেড কাউয়ের পনির নিয়ে নিয়েছি। পনিরটা কিন্তু ভীষণ ভালো, কাটবো বলে এখানে রেডি। আর এখানে চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আজ হবে পোলাও আর পনির। চলো তাহলে। এখন পনির তো আমরা প্রায় রান্না মানে খাই না বলতে গেলে। আগে ভীষণ পনির রান্না করতাম। এখন পনিরটাও নাকি অতটা খাওয়া ভালো না, ঠিক বুঝি না। আজ এটা ভালো তো কাল খারাপ, এই হয়েছে। যাকে আজকের নিরামিষ বলেই একটুখানি পনির করছি। আর পনিরটা দেখেছো তো কিছুটা, মানে আমি যখন পনির ভাজি তখন এরকম জলেই ভিজিয়ে রাখি। তোমরা অনেকেই হয়তো রাখো, তাহলে পনিরটা বেশ সফট হয়। আর ওদিকে আলু বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর এখানে টমেটো, কাজু, ওগুলো একটুখানি কড়ায় নেড়ে নিয়েছি খুব হালকা তেলে। আর কাঁচা লঙ্কাটা এমনিই দিয়েছি, এটাকে পেস্ট করব। আর এখানে ক্যাপসিকামটাও ভেজে রেখে দিয়েছি পনিরের সাথে। আর এখানে আলুতে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা একদম অল্প তেল দিয়ে ভাজছি। আর এখানে পেস্টটাও আমার হয়ে গেছে দেখছো, যেটা তোমাদের দেখালাম। এবার সেইটা দিয়ে দিচ্ছি, আর এতে দেব পনির বাটার মশলা। এই দিয়ে আজকে পনিরটা একটু অন্যরকম করে করলাম। অন্যান্য দিন কাজু পোস্ত দিয়ে করি, বা অন্যান্য দিন শুধু পনির বাটার মশলা দিয়েও একটু ঝাল ঝাল করে করি। কিন্তু আজকে দেখলাম ক্যাপসিকামটাও আছে। সেদিন 2টো ক্যাপসিকাম এনেছিল, তা একটা ছিল। আর একটু চলো, এই যে পনির বাটার মশলাও একটু দিয়ে দিলাম। এখানে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। পনিরের তরকারি হতে আর কতক্ষণ লাগে, আর আলুটা তো সিদ্ধ করে নিয়েছি। তাই এটা হলেই আমার আজকের রান্না হয়ে যাবে। হ্যাঁ, আজকের নিরামিষ রান্নাই করছি, কেননা আজকের হচ্ছে সোমবার, তাই নিরামিষ রান্নাই হবে। আর এখন শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই নিরামিষ করব। আর বিকেলে কি করি দেখি, একটু মটর ভিজিয়ে দেবো ভাবছি। আর এই তরকারিটাতে খুব অল্পই হলুদ দিলাম, দেবো না ভেবেছিলাম, তারপর আবার এখন এই যে হলুদটা ঢাললাম তো, তাই কি মন হলো, ভাবলাম একটু দিই। চলো, এটাও হয়ে গেছে। হয়ে গেলে একটুখানি জল দিয়ে দেবো। আর অল্প করেই করছি, একবেলার হয়ে যাবে। আর বিকেলে একটু ঘুগনি করব।
তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেশ অনেকটা কাজ হয়ে গেল। খুব হালকা একটু মিষ্টিও দিয়ে দিলাম, দেখলে এইটুকুনি মিষ্টি দিলে কি একটু নুন কাটা ভাবটা হয় না, টেস্টটা আসে। আর তখন জামা কাপড় মেলার পরে না পুরো নাইটিতে পা ধুতে গেছি, আর নাইটিটা ভিজে গেছে, তাই এবার সেটা চেঞ্জ করেই এসছি রান্না করতে। চলো রান্নাটা এবার কি কি হলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আজকের কিন্তু আমি এতে হলুদ দিইনি, হলুদ ছাড়াই করেছি। কাজু কিশমিশ গোটা গরম মশলা এই সব কিছু দিয়ে ঘি টি দিয়ে বেশ সুন্দর টেস্টি হয়েছিল। আজকে আর হলুদ দিতে ইচ্ছা হয়নি, তাই দিইনি এটাতে। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে যে পনিরটা তোমাদের দেখালাম করলাম, সেটাই পনির বাটার মশলা আর ওই কাজু একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে রান্না তো হয়ে গেল। আর দেখলে সকালে কাচাকাচি করেছি, আর এদিকে চাদরটা পাতার সময় পাইনি, কেননা চাদরটা তো তুলেই দিয়েছি সকালবেলা। চলো তাহলে চাদরটা পেতে নেওয়া যাক। এখন বর্ষাকালে না ঠিকঠাক মতো জামা কাপড়গুলো শুকায় না বলে সত্যি খুব সমস্যা হয়ে যায়, জানো তো। কত কাজ যে থাকে গো সকাল থেকে, ঘরে আর বাইরে কাজ করলে ভীষণ সমস্যা। আজকে আকাশের অবস্থা খুব খারাপ, কি আর বলবো, দুঃখের কথা বর্ষাকালের। চলো চাদর পেতে নিয়েছি, আর এইদিকে জানলাটা বন্ধ করে দিই, কেমন মেঘ করে আছে দেখো, দেখেছ এক। গুড ইভিনিং ফ্রেন্ডস, মিষ্টি দিয়ে সন্ধ্যেটা শুরু করলাম। আর কেমন হয়েছে এগুলো, মিষ্টি এগুলো বানিয়েছে। তারপরেই চলে এলাম মাছেদের খাবার দিতে, খুব খিদে পেয়েছে ওদের। ওদের তো একটা টাইমে খেতে দেওয়া হয়, তাই এই সন্ধেবেলায় একটা টাইমে ওদের খেতে দিই আমি। চলো মিষ্টিকে পড়াতে গেছিলাম, বাড়ি ফিরে এলাম, এসে ওদের খেতে দিলাম। আর ভাবলাম মিঠি যে মিষ্টিগুলো বানিয়েছে তোমাদের একটু দেখাই। এরপরে রান্নাঘরে যাব, বিকেলের রান্না আছে, তার আগে একটু শর্টস বানাবো, ওদের খেতে দিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, কেননা আজকে প্রচণ্ড গরম লাগছিল, বৃষ্টি হলেও গরম আছে। চলো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো রান্নাঘরেই চলে এসেছি। আর আজকের রান্নাঘরে আমি একটু শর্টস বানাবো, তাই একেবারে সাজুগুজু করে এসেছি। দেখছো, সাজুগুজু করে আসি মাঝে মাঝে, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলে আবার ড্রেস চেঞ্জ করে আসি, কিন্তু আজকে একদম সাজুগুজু করে আছি। আজকে রান্নাঘরে একটা শর্টস বানাবো, তোমরা অবশ্যই আমার শর্টসের চ্যানেলটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। আমার হাতে কিন্তু আটা মাখছি, আটা লেগে আছে, আটা মাখছি। আর ঘুগনি হয়ে গেল, আজকে রাতে আমাদের ডিনারে আছে ঘুগনি আর রুটি। আর এখানে ঘুগনিটা দেখছো হয়েই গেছে, আর একটু ফুটলেই বন্ধ করে দেবো গ্যাসটা। আর এতে দিয়েছি চানা মশলা, টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়েছি, এই দিয়েই আমি করি, কেননা আজকে নিরামিষ করেছি। ও সরি, একটু আদা দিয়েছি। চলো ঘুগনি হয়ে গেছে, তাহলে ভিডিওটা এখনই শেষ করি। ঘুগনি জল ছেড়েছে গো, এই মিষ্টি জলটা বন্ধ কর। আর রুটিটা করব আর খেতে দিয়ে দেবো, তার মধ্যে একটা শর্টস বানিয়ে ফেলতে হবে। চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি। যেভাবে কাটালাম সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মিষ্টিকে পড়তে নিয়ে গেছিলাম, তাই একটু সাজুগুজু করে আছি। আর পড়িয়ে এসেই এলাম, করে হাত মুখ ধুয়ে এসে একটু চা খেলাম, খেয়ে এসছি রান্নাঘরে। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে পরের নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।